হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 8টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু। এর উত্তর হবে ঘোড়া। 2 নম্বর প্রশ্ন হলো, মহাবীর ৭২ বছর বয়সে ড্যাশ নগরীতে অনশন করেন। এর উত্তর হবে কাবা নগরীতে। 3 নম্বর প্রশ্ন হলো, মহাবীর সর্বজ্ঞানী হয়ে ড্যাশ নামে পরিচিত হন। এর উত্তর হবে ক্যাবলিন নামে পরিচিত হন। 4 নম্বর প্রশ্ন হলো, অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল ড্যাশ। এর উত্তর হবে পাটলিপুত্র। 5 নম্বর প্রশ্ন হলো, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ড্যাশ মুদ্রা প্রথম চালু করা হয়। এর উত্তর হবে রূপোর মুদ্রা। 6 নম্বর প্রশ্ন হলো, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল ড্যাশ নাটক। এর উত্তর হবে দেবী চন্দ্রগুপ্তম নাটক। 7 নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে খড়ির মতো একটা অনুষ্ঠান হতো, তার নাম ড্যাশ। এর উত্তর হবে বিদ্যারম্ভ। 8 নম্বর প্রশ্ন হলো, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ড্যাশ। এর উত্তর হবে বরাহমিহির। 9 নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগের চিত্রশিল্পের সব থেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতের ড্যাশ ছবিগুলি। এর উত্তর হবে অজন্তা গুহার ছবিগুলি। 10 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল ড্যাশ। এর উত্তর হবে তাম্রলিপ্ত। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো, অশোকের পিতার নাম কি? এর উত্তর হবে বিন্দুসার। 2 নম্বর প্রশ্ন হলো, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি? এর উত্তর হবে সিমুক। 3 নম্বর প্রশ্ন হলো, কুষাণ আমলে দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? এর উত্তর হবে বারাণসী ও মথুরা অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন হলো, নারী উপাধ্যায়কে কি নামে ডাকা হতো? এর উত্তর হবে উপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন হলো, তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্রের নাম লেখো। এর উত্তর হবে জীবক। 6 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন তামিল সাহিত্য কি নামে পরিচিত? এর উত্তর হবে সঙ্গম সাহিত্য নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন হলো, কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? এর উত্তর হবে গুপ্ত যুগে। 8 নম্বর প্রশ্ন হলো, চরক সংহিতায় কটি ওষুধ গাছের কথা পাওয়া যায়? এর উত্তর হবে প্রায় 700টি। 9 নম্বর প্রশ্ন হলো, সংস্কৃতে নাটকের পর্দাকে কি বলে? এর উত্তর হবে যবনিকা। 10 নম্বর প্রশ্ন হলো, বুদ্ধযশ কে ছিলেন? এর উত্তর হবে কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত। 11 নম্বর প্রশ্ন হলো, ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্যাট্রাপি? এর উত্তর হবে পারসিক সাম্রাজ্যের। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। যে কোনো 10টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে, পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিস শাসক সেলিউকাসের অধীনে ছিল। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, 1957 খ্রিস্টাব্দের ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এটি ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন হলো, 30 বছর বয়সে
সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। এটি ভুল হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন। এটি ঠিক হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন। এটি ঠিক হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়। এটি ভুল হবে। ৯ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফাসিয়ান এদেশে আসেন। এটি ভুল হবে। ১০ নম্বর প্রশ্ন হলো, মণিমেখলায় একটি তামিল সাহিত্যের মহাকাব্য। এটি ঠিক হবে। ১১ নম্বর প্রশ্ন হলো, জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল। এটি ঠিক হবে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৬টি করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের কবে কোথায় জন্ম হয়? ২ নম্বর প্রশ্ন হলো, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায়, কোথায় দূত পাঠিয়েছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো, শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে পোশাক চালু করেছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, মহাজন পদগুলির আমলে কোন ধান ছিল সেরা? আর তার সাথে আছে, এই ধানের চাষ কোথায় বেশি হতো? ৫ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? ৭ নম্বর প্রশ্ন হলো, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? ৮ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দরনগর আর কি নামে পরিচিত? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বরে আছে, রেশম পথের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের যেকোনো একটি মাধ্যম আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, আর্যভট্ট কি জন্য বিখ্যাত? ৪ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগে সমাজে বর্ণ প্রথা কেমন ছিল? ৫ নম্বরে আছে, এলাহাবাদ প্রশস্তির টিকা লেখো। ৫ এর অথবাতে আছে, ভীমবেটকার টিকা লেখো। ৬ নম্বরে আছে, আর্য সত্য বলতে কি বোঝায়? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত ও বাঁকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, হুয়ানজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় ইতিহাসের উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগের বিষয়টি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।